বন্ধুরা কেমন আছেন সবাই। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমান পৃথিবীর সবথেকে সুরক্ষিত 6 জন ব্যক্তি সম্পর্কে। তো প্রথমেই বলে দিই, এই 6 জন ব্যক্তি বর্তমানে পৃথিবীর সবথেকে পাওয়ারফুল 6 জন ব্যক্তি, এবং এদেরকে যদি কেউ আক্রমণ করতে চায় তাহলে শুধুমাত্র টাইগার শ্রফই পারবে। তাছাড়া এদের ধারে কাছে ঘেঁষাও দুঃস্বপ্নের ব্যাপার। তো সবথেকে সুরক্ষিত ব্যক্তি বা 1 নম্বর অবস্থানে কিন্তু আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কিংবা ইংল্যান্ডের রানী এলিজাবেথও নেই। তাহলে কে আছে প্রথম অবস্থানে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 6 নম্বর অবস্থানে রয়েছে মোহাম্মদ বিন সালমান। তো যাই হোক, মোহাম্মদ বিন সালমান হচ্ছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং বর্তমানে সৌদি আরব শাসন করছে এই সুন্দর ব্যক্তিটি। আর মজার ব্যাপারটি হচ্ছে মোহাম্মদ বিন সালমান কিন্তু পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে জায়গা করে নিয়েছে, যেমন বিল গেটস, জেফ বেজোস, ইলন মাস্ক, এদের সম্পত্তি হচ্ছে বিলিয়ন। আর সৌদি আরবের এই সালমান ফ্যামিলির এক একজনের সম্পদ হচ্ছে ট্রিলিয়ন। তাহলে বুঝতেই পারছেন পৃথিবীর আন্ডারগ্রাউন্ড ধনী কারা। তো যাই হোক, এই মোহাম্মদ বিন সালমানের সুরক্ষা ব্যবস্থা এতই জোরদার যে তার দেহরক্ষী রয়েছে শুধুমাত্র 1000 জন। এমনকি মোহাম্মদ বিন সালমানের একটি নিজস্ব সাইবার সিকিউরিটি ফোর্সও রয়েছে। আর এই রকম সাইবার সিকিউরিটি ফোর্স শুধুমাত্র একটি দেশের সরকারের কাছেই থাকে। আর গত 2 বছরে মোহাম্মদ বিন সালমানের সিকিউরিটির পেছনে প্রায় 20 বিলিয়ন ইউএস ডলার বা 1,70,000 কোটি টাকা খরচ করা হয়েছে। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে কুইন এলিজাবেথ II। তো এই সুন্দর করে মহিলাটি হচ্ছে ইংল্যান্ডের রানী। আসলে ইংল্যান্ডে এখনো রাজতন্ত্র চলছে, আর যেহেতু ব্রিটেনের রানী সেহেতু তার অনেক দুশ্মন থাকা স্বাভাবিক। আর তার সুরক্ষা ব্যবস্থা এতটাই জোরদার যে কুইন এলিজাবেথ যদি কোথাও যায় তাহলে প্রথম থেকে একটি টিম সেই জায়গায় গিয়ে অপেক্ষা করে এবং রানী সেখানে না পৌঁছা পর্যন্ত সবকিছু কন্ট্রোল করে রাখে। এছাড়াও কুইন এলিজাবেথের বিশাল বড় সিকিউরিটি ফোর্স রয়েছে যাদের কাজ শুধুমাত্র রানীকে নিরাপত্তা দেওয়া। এছাড়া রানী যেখানেই যান তার গাড়ির সামনে বিভিন্ন গাড়ি প্রোটোকল করে রানীকে নিরাপত্তা দেয়, যেমন রানীর গাড়ির সবার সামনে থাকে মোটরসাইকেল টিম, এবং এদের কাজ হচ্ছে রাস্তা ফাঁকা করে দেওয়া। এমনকি প্রিন্স জর্জকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য একটি পুরো সিকিউরিটি ফোর্স নিরাপত্তা দিয়ে পৌঁছে দেয়। কুইন এলিজাবেথের এত সুরক্ষার কারণ হচ্ছে এর আগেও রানীকে একবার আক্রমণ করা হয়েছিল। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে দ্য পোপ ফ্রান্সাইস। তো যাই হোক, এই ফর্সা করে লোকটি পৃথিবীর ক্যাথলিকদের চার্চের হেড বলা হয়। এছাড়া ইনি হচ্ছেন ভ্যাটিকান সিটির হেড। আর মজার ব্যাপারটি হচ্ছে পোপের সিকিউরিটি ফোর্স দেখে আপনার মনে হবে যে আপনি 1970-এর দশকের কোনো রাজা বাদশাদের সিকিউরিটিদের দেখছেন। তবে এদের পোশাকের দিকে না যেয়ে এদের দক্ষতার দিকে যেতে হবে, কারণ এরা এক একজন অ্যাডলফ হিটলারের সৈন্যবাহিনীর মতো। আর যেহেতু এই পোপ হচ্ছে একজন ক্যাথলিন ফাদার, তাই সে যেখানেই যায় সেখানেই লোকজন তাকে ছুঁতে চায় এবং ছোট বাচ্চাদের তার কাছ থেকে ব্লেসিংস নেওয়ায়। পোপকে একটু বেশি সিকিউরিটি দেওয়ার কারণ 1981 সালের দিকে তাকে একবার হত্যার চেষ্টা করা হয়েছিল। এছাড়া পোপকে এত বেশি সুরক্ষা দেওয়া হয় যে সাধারণ মানুষেরা তার ধারে কাছেও ঘেঁষতে পারে না। আর মজার ব্যাপারটি হচ্ছে কোনো বাচ্চাকে যদি তার কাছ থেকে আশীর্বাদ নিতে হয় তাহলে প্রথমে তার সিকিউরিটি সেই বাচ্চাকে চেক করে নেয়। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে কিং জং উন। তো একে আপনি আজরাইলের ছোট ভাই বলতে পারেন। এছাড়া ইনি হচ্ছে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, মানে সব মন্ত্রী। আরে ভাই, নর্থ কোরিয়াতে কেউ যদি বাথরুমেও যেতে চায় তাহলে কিং জং উনের পারমিশন নিতে হয়। আর উত্তর কোরিয়ার পাবলিক এই মানুষটির ওপর এতটাই রেগে আছে যে একে একা পেলে পুরো ছিঁড়ে খাবে। তো এ কারণে কিং জং উনের নিরাপত্তা এত জোরদার করা হয়েছে। এমনকি কিং জং উন তার নিজের চাচাকে একটি জঘন্য কেস দিয়ে ফাঁসিতে ঝুলে দিয়েছেন। এছাড়া কিং জং উনের ওপর নিজের আপন ভাইকে হত্যা করার মামলাও রয়েছে। আসলে 2017 সালে সাউথ কোরিয়া এবং আমেরিকার CIA এজেন্সি মিলে কিং জং উনকে হত্যা করার চেষ্টা করেছিল, যার কারণে তারপর থেকেই তার সুরক্ষা ব্যবস্থা আরো কঠোর
কঠোর করে দেওয়া হয়। এমনকি কিম জং উনের সুরক্ষার জন্য প্রায় 90,000 সৈনিক রয়েছে। এছাড়া কিম জং উনের সুরক্ষা ব্যবস্থা এতটাই কঠিন যে কিম জং উন কোনো দেশে গেলে তার সাথে তার পার্সোনাল বাথরুম নিয়ে যান, যাতে করে তার বাথরুমের মাধ্যমে কেউ তার ডিএনএ না নিতে পারে। এছাড়াও কিম জং উনের দেহরক্ষীরা এক একজন মার্শাল আর্টিস্ট, আর এদের কাজ হচ্ছে কিম জং উনের গাড়ি যেখানে যাবে তার গাড়ির সাথে সাথে দৌড়ে যাওয়া। আর একটি মজার ব্যাপার হচ্ছে এই সব দেহরক্ষীদের ঘাড় কিম জং উনের থেকে বড় হবে না, মানে এরা সবাই এক হাইটের হয়ে থাকে। কিম জং উন যখন বিমানে সফর করেন তখন তার বিমানের সাথে আরো 2টি বিমান চলতে থাকে। এমনকি বিমানের পাইলটও জানেন না যে কিম জং উন কোন বিমানটিতে ভ্রমণ করছেন। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে ডোনাল্ড ট্রাম্প। তো এই ব্যক্তিকে আমরা সকলেই চিনি, ইনি হচ্ছেন আমেরিকার সাবেক প্রধানমন্ত্রী। আসলে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের দিকে তাকালে বোঝা যায় যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ট্রাম্পের বেশ অনেক শত্রু রয়েছে, আর এই কারণে ডোনাল্ড ট্রাম্প তার সুরক্ষা ব্যবস্থা একটু বেশি জোরদার করেছে। এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি আলাদা আর্মি ফোর্স রয়েছে যেখানে প্রায় 1000 অফিসার রয়েছে। এছাড়াও একটি অ্যান্টি নিউক্লিয়ার টিমও রয়েছে যাদের কাজ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন ধরনের নিউক্লিয়ার অ্যাটাক থেকে বাঁচানো। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের একটি আলাদা হেলিকপ্টার রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যেখানেই যান এই হেলিকপ্টার তার মাথার উপরে উড়তে থাকে। ডোনাল্ড ট্রাম্প যে বিমানে ভ্রমণ করেন সেই বিমানটি পৃথিবীর সবথেকে বিলাসবহুল বিমানের মধ্যে একটি। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের সিকিউরিটির পেছনে যে খরচ করা হয় তা বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের থেকেও 3 গুণ বেশি। আর মজার ব্যাপারটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারের সুরক্ষার জন্য প্রতিদিন 8 কোটি টাকার বেশি খরচ করা হয়। এছাড়া তিনি দ্য বিস্ট নামের যে গাড়িটি ব্যবহার করেন সেটি পৃথিবীর সবথেকে সুরক্ষিত গাড়ি এবং গাড়িটির নাম হচ্ছে ক্যাডিল্যাক 1। যাই হোক, এই গাড়িটি বড়সড় নিউক্লিয়ার হামলা সহ্য করতে পারে। এগুলো ছাড়াও এই গাড়িটির ভেতরে প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা রয়েছে এবং এই গাড়িতে বিভিন্ন ধরনের কেমিক্যাল অ্যাটাক সহ্য করার ক্ষমতা রয়েছে। রয়েছে নাইট ভিশন ক্যামেরা, জিপিএস ট্র্যাকার এবং স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম। আর মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটির ফিউল ট্যাঙ্ক স্পেশালভাবে ঢাকা রয়েছে, তাই সহজে গাড়িটি ব্লাস্ট হবে না। আর এই গাড়িটির টায়ার কখনো পাংচার হবে না। আর এই গাড়িটির কাচ 5 ইঞ্চি পুরু, যার কারণে গাড়িটি বিভিন্ন ধরনের গান ফায়ার সহ্য করতে পারে। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে ভ্লাদিমির পুতিন। তো যাই হোক, ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হবার আগে রাশিয়ার সিক্রেট এজেন্সির একজন সেরা এজেন্ট ছিলেন। এছাড়া ভ্লাদিমির পুতিন এমন একজন মানুষ যার শত্রুর অভাব নেই। তবে নিশ্চিতভাবে কেউ জানে না যে পুতিনের নিরাপত্তার জন্য কতজন সৈন্য রয়েছে। তবে ধারণা করা হয় পুতিনের নিরাপত্তার জন্য প্রায় 3000 সৈন্য রয়েছে, যাদের কাজ হচ্ছে শুধুমাত্র ভ্লাদিমির পুতিনকে যে কোনো সময় সুরক্ষা দেওয়া। আর পুতিন যে জায়গায় যায় পূর্বে থেকে সে জায়গায় পুরোপুরিভাবে স্ক্যান করে রাখা হয়। আর এই 3000 সৈন্যবাহিনীর কাছে রয়েছে প্রায় 70টি গাড়ি, বিভিন্ন ধরনের ড্রোন এবং একটি সিক্রেট টিম রয়েছে যারা পুতিনের বিরুদ্ধে হামলার খবর আগে থেকে জোগাড় করে রাখে। পুতিনের এই সিকিউরিটিরা কোনো সাধারণ সিকিউরিটি গার্ড নয়, শুধুমাত্র পুতিনের সুরক্ষার জন্য এদের এক একজনকে বিলাসবহুল গাড়ি সহ বিলাসবহুল বাড়ি দান করা হয়। আর পুতিন তার এসব সিকিউরিটি গার্ডকে এতটাই বিলাসবহুল জীবনযাপনের ওপর রেখেছে যে কেউ যদি তাদেরকে ঘুষ দিয়ে পুতিনকে মারার পরিকল্পনা করে তাহলে সে ব্যর্থ হবে। আর এটাই কারণ ভ্লাদিমির পুতিন পৃথিবীর সবথেকে সুরক্ষিত ব্যক্তি। তো বন্ধুরা, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন যে এর মধ্যে কার সুরক্ষা ব্যবস্থা আপনার পছন্দ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।